বন্ধুরা, তোমাদের মধ্যেই প্রচুর স্টুডেন্টস এবং অ্যাসপিরিয়েন্টসদের মনের মধ্যে একটা কমন কোশ্চেন ছিল, একটা কমন ডাউট ছিল যে স্যার, যখনই আমরা কোনো সরকারি ব্যাংকিং এক্সামসের জন্য প্রিপারেশন করা স্টার্ট করব, তখন কি আমরা শুধু ক্লেরিক্যাল লেভেলের এক্সামসের উপরই ফোকাস করব, অথবা শুধু অফিসার লেভেলের এক্সামসের উপরই ফোকাস করব, নাকি ক্লেরিক্যাল লেভেলের এক্সামসের পাশাপাশি আমরা অফিসার লেভেলের এক্সামসের জন্য প্রিপারেশন নেব? যেমন আইবিপিএস ক্লার্কের প্রিপারেশন যদি আমরা স্টার্ট করি, তাহলে পাশাপাশি আইবিপিএস পিওরও প্রিপারেশন নেব, অথবা আরআরবি ক্লার্কের প্রিপারেশন যদি করা স্টার্ট করি, তাহলে পাশাপাশি আরআরবি পিওরও প্রিপারেশন নেব, অথবা যদি এসবিআই ক্লার্কের প্রিপারেশন করা স্টার্ট করি, তাহলে পাশাপাশি এসবিআই পিওরও প্রিপারেশন নেব। তো দেখো বন্ধুরা, আমি তোমাদের জানিয়ে দিই, আমাদের যত সরকারি ব্যাংকিং এক্সামস হয় সেখানে এন্টায়ার সিলেবাস অলমোস্ট সেমই থাকে। কিছু কিছু জায়গায় একটু ডিফারেন্স থাকে ক্লেরিক্যাল লেভেল পোস্টের সাথে অফিসার লেভেল পোস্টের, কিন্তু ম্যাক্সিমাম কেসেসে পুরোপুরি সেম টু সেম এক্সাম প্যাটার্ন থাকে। তো ন্যাচারালি আমার সাজেশন সবার প্রথমে এটাই হবে যে তোমরা যখনই সরকারি ব্যাংকিং এক্সামসের জন্য প্রিপারেশন নেবে বলে ভেবেছো, তখন একসাথে ক্লেরিক্যাল লেভেলের এক্সামসের পাশাপাশি অফিসার লেভেল এক্সামসের জন্য প্রিপারেশন করবে, এবং এই জিনিসটা একদম মাথায় রেখেই প্রিপারেশন স্টার্ট করবে। কোন কোন জায়গায় হালকা হালকা ডিফারেন্সেস ক্রিয়েট হয় সেই জিনিসটাও তোমাদের সাথে শেয়ার করে দিই। যেমন বন্ধুরা, প্রিলিমসের এক্সামের কথা যদি বলি, তো যত তোমরা ক্লেরিক্যাল লেভেলের এক্সামস দেবে, সে তোমরা আইবিপিএস ক্লার্ক দাও, এসবিআই ক্লার্ক দাও, আরআরবি ক্লার্ক দাও, যাই পরীক্ষা দাও না কেন, সেই সমস্ত প্রিলিমসের এক্সামে মেনলি আমাদের তিনখানা সাবজেক্টই থাকে। ইংলিশ থাকবে, ম্যাথস থাকবে এবং রিজনিং থাকবে। এবং পিও লেভেলের এক্সামস অর্থাৎ অফিসার লেভেলের এক্সামসের জন্য যখন তোমরা প্রিপারেশন করা শুরু করবে, সেইখানেও দেখবে প্রিলিমসের পরীক্ষায় এই তিনটে সাবজেক্টই থাকে। সেখানেও ম্যাথস থাকবে, রিজনিং থাকবে আর ইংলিশ থাকবে। এবার পিও লেভেলের এক্সামস এবং ক্লেরিক্যাল লেভেলের এক্সামসে কোন জায়গাটায় প্রিলিমসের পরীক্ষায় ডিফারেন্স হয় সেই সম্বন্ধে আসি। সবার প্রথমে ডিফারেন্স ক্রিয়েট হয় লেভেল অফ কোশ্চেনে। এখন তুমি যখনই পিও লেভেলের এক্সামসের জন্য অ্যাপ্লাই করবে এবং পরীক্ষা দিতে যাবে, তুমি দেখতেই পাবে ওখানে যে রিজনিং সেকশনটা থাকবে সেইখানে মিসলেনিয়াস কোশ্চেন তো সেম টু সেমই আসে, যেরকম ক্লেরিক্যাল লেভেলে আসবে, কিন্তু ডিফারেন্স ক্রিয়েট করে লেভেল অফ পাজেলসে। বেসিক্যালি যখন আমরা অফিসার লেভেলের পাজেল সলভ করি, সেখানে ডবল ভ্যারিয়েবল ইউজ করা হয় এবং ম্যাক্সিমাম পাজেলই ডবল ভ্যারিয়েবল থাকবে। সে তোমরা আরআরবি পিওরি পরীক্ষা দাও, চাই আইবিপিএস পিওই দাও, চাই এসবিআই পিওই দাও না কেন। তো ন্যাচারালি পাজেলসের যে লেভেলটা সেটা একটু হাই থাকে অফিসার লেভেল পরীক্ষাগুলোতে, যেমন আইবিপিএস পিও অথবা এসবিআই পিও অথবা আরআরবি পিওতে, কম্পেয়ার টু আরআরবি ক্লার্ক অথবা আইবিপিএস ক্লার্ক অথবা এসবিআই ক্লার্কের রেসপেক্টে। আইবিপিএস ক্লার্ক, এসবিআই ক্লার্ক, আরআরবি ক্লার্কেও পাজেল তো তোমরা পাবে রিজনিং এ, কিন্তু সেগুলো পাবে সিঙ্গেল ভ্যারিয়েবল পাজেল, মানে একটাই ভ্যারিয়েবল থাকবে। অন্যদিকে অফিসার লেভেল পাজেলসের কথা যদি বলি, তো সেইখানে তোমরা দুখানা ভ্যারিয়েবল পাবেই পাবে প্রত্যেকটা পাজেলে। তো ন্যাচারালি এইখানে একটা ডিফারেন্স ক্রিয়েট হয়। বাকি পাজেলের কনসেপ্ট তো দেখো সেমই থাকে। যারা যারা পাজেল শিখেছে তারা কমপ্লিটই শিখবে, এমন না যে তারা শুধু ক্লেরিক্যাল লেভেলের পাজেলস বানাবে, আবার এমনও না যে তারা শুধু অফিসার লেভেলের পাজেলস বানাবে। যে যে স্টুডেন্টরা যাই পাজেল শিখুক না কেন, তারা তো কমপ্লিটই শিখবে পুরো। তো ন্যাচারালি সেইখানে কোনো ডিফারেন্স ক্রিয়েট হয় না। সিমিলারলি বন্ধুরা, আমি যদি কোয়ান্ট সেকশনের কথা বলি অথবা ম্যাথামেটিক্স পোর্শনের কথা বলি, তো তোমরা দেখতেই পাবে অফিসার লেভেলে যে সমস্ত পরীক্ষাগুলো হয় সেখানে কোয়ান্টের পেপারটা একটু ভালো লেভেলের থাকে, একটু হাই লেভেলের থাকে, একটু লেন্দি থাকে। অন্যদিকে ক্লেরিক্যাল লেভেলের কোয়ান্ট সেকশনের কথা যদি বলি, তো সেইখানে লেভেল একটু ডাউন থাকে। সেইখানে প্রচুর পরিমাণে তোমরা মিসলেনিয়াস কোশ্চেন সলভ করতে পারবে। তোমরা দেখতেই পারবে যে আইবিপিএস ক্লার্কেরই পরীক্ষা দাও, চাই আরবিআই অ্যাসিস্ট্যান্ট দাও, চাই এসবিআই ক্লার্ক দাও, সব জায়গায় ভর্তি করে তোমায় সিম্পলিফিকেশন দিচ্ছে, ভর্তি করে তোমায় কোয়াড্রেটিক ইকুয়েশন দিচ্ছে। অন্যদিকে তুমি যদি অফিসার লেভেলের এক্সামসে যাও, সেখানে সিম্পলিফিকেশন তো আসে ঠিকই, কিন্তু এত বেশি পরিমাণে আসে না। অফিসার লেভেল এক্সামসে দেখবে এরিথমেটিকের ওয়েটেজটা একটু বেশি থাকে, মিসলেনিয়াসের ওয়েটেজটা একটু কম থাকে। অন্যদিকে যদি ক্লেরিক্যাল লেভেলের কথা বলি, তো ক্লেরিক্যাল লেভেলে দেখবে মিসলেনিয়াস পোর্শনের ওয়েটেজটা একটু বেশি থাকে প্রিলিমসে, অন্যদিকে এরিথমেটিকের ওয়েটেজটা একটু কম থাকে। বাট ওভারঅল দেখো সিলেবাস একই থাকে। সেইখানেও তোমায় সিম্পলিফিকেশন সলভ করতে হবে, অর্থাৎ তুমি যদি ক্লেরিক্যাল লেভেলের এক্সামস দাও সেইখানেও তোমায় সিম্পলিফিকেশন করতে হবে, সেইখানেও তোমায় এরিথমেটিক সলভ করতে হবে। এমন তো আর না যে আমাদের এরিথমেটিক আসে না। অন্যদিকে যদি অফিসার লেভেলের পরীক্ষার কথা বলি, সেইখানেও তোমায় সিম্পলিফিকেশন সলভ করতে হবে, সেইখানেও এরিথমেটিক সলভ করতে হবে। আবার ওইখানেও এমনটা না যে সেখানে এরিথমেটিক আসে না অথবা সিম্পলিফিকেশন আসে না। তো ন্যাচারালি সিলেবাস সেমই থাকে, লেভেলটা একটু আলাদা হয় কারণ কোশ্চেনের নেচারটা একটু আলাদা থাকে। যেমন অফিসার লেভেলের দেখবে এরিথমেটিকের যে কোশ্চেনগুলো থাকে সেগুলো একটু লেন্দি থাকবে। অন্যদিকে যখনই তুমি ক্লেরিক্যাল লেভেলের এরিথমেটিক সলভ করবে, দেখবে এক লাইনের কোশ্চেন থাকবে। তো ন্যাচারালি ওই জন্য ক্লেরিক্যাল লেভেলের পেপারে একটু কাট অফটা হাই যায়, কারণ স্টুডেন্টরা প্রচুর পরিমাণে অ্যাটেম্প্ট করতে পারে। ন্যাচারালি দেখবে অফিসার লেভেলের যে কাট অফটা সেটা একটু লো যায়, কারণ স্টুডেন্টরা সব কোশ্চেন অ্যাটেম্প্ট করতে পারে না। ইংলিশের কথা যদি বলি, তো ইংলিশের লেভেল ওভারঅল সেমই থাকে। ব্যাংকিং এক্সামে আমাদের যা ইংলিশ আসে সেটা খুব একটা ডিফিকাল্ট ইংলিশ আসে না, একদম বেসিক জিনিসপত্র জিজ্ঞেস করা হয়। তোমাদের যদি বেসিক নলেজ ইংলিশের ঠিকঠাক থাকে, যে কিভাবে সেন্টেন্সের কনস্ট্রাকশন হয়, কিভাবে নাউন বসে, কিভাবে প্রোনাউনের ইউজ করা হয়, কিভাবে অ্যাডজেক্টিভ হয়, কিভাবে অ্যাডভার্ব হয়, কোন জায়গায় প্রিপোজিশন বসে, তাহলে তোমরা আরামসে ইংলিশের সেকশন অ্যাটেম্প্ট করতে পারবে। আরসি অথবা রিডিং কম্প্রিহেনশন নিয়ে কিছু স্টুডেন্টসের একটা ডাউট থাকে যে স্যার আমরা আরসি পড়েও বুঝতে পারি না, আরসি তাড়াতাড়ি সলভ করতে পারি না। তো আরসির জন্য ডেইলি বেসিসে একটা করে ইংলিশের নিউজ পেপার পড়ো এবং তারই পাশাপাশি বিভিন্ন লেভেলের মক টেস্ট দাও, সেকশনাল মক টেস্ট দাও, টপিক ওয়াইজ টেস্ট দাও অ্যান্ড সো অন।
এইরকম ভাবে তোমরা আরসি কে স্ট্রং করতে পারবে, এরকম ভাবে তোমরা আরসি অ্যাটেম্প্ট করতে পারবে। সিমিলারলি আমি যদি মেন্সের কথাও বলি বন্ধুরা, তো মেন্সেও তাই লেভেল একটু হাই থাকে অফিসার লেভেলের পরীক্ষায়, অন্যদিকে ক্লেরিক্যাল লেভেলের মেন্সটা একটু লো লেভেলের হয়। যেমন আজকে যদি আমি রিজনিং সেকশন তুলি, তো তোমরা দেখতেই পারবে যে ক্লেরিক্যালের মেন্সেও তোমাদের রিজনিং এ পাজলস আসছে, আবার অফিসার লেভেলেও রিজনিং এ পাজলস আসছে, কিন্তু অফিসার লেভেলে নাম্বার অফ ভ্যারিয়েবলস একটু বেশি থাকে, পাজলটার লেন্থটা একটু বড় থাকে। অন্যদিকে ক্লেরিক্যাল লেভেলে যদি রিজনিং এর পাজলসের কথা বলি, তো লেভেলটা একটু ডাউন থাকে এবং নাম্বার অফ ভ্যারিয়েবলস একটু কম থাকে। ওই জন্য আমরা অফিসার লেভেল এক্সামসের মেন্সের কথা যদি বলি, সেখানে সমস্ত পাজল কেউ কোনোদিন অ্যাটেম্প্ট করতে পারে না। সেখানে আমাদেরকে সিলেক্ট করতে হয় যে কোন পাজলটা আমাদের অ্যাটেম্প্ট করা উচিত, কোন পাজলটা আমাদের জন্য বেস্ট সিলেকশন। ওই জন্য দেখবে তোমাদের অনেক ভিডিওতে আমি বলেছিলাম যে মেন্সের সিলেকশন যদি নিতে হয়, তাহলে মেন্সের সিলেকশন সবসময় কোশ্চেন সিলেকশন দিয়ে হয়। এমন না যে মেন্সে কোশ্চেন পেলাম আর সঙ্গে সঙ্গে অ্যাটেম্প্ট করা স্টার্ট করে দিলাম, নো, এরকম জীবনও কখনো হয় না। মেন্সে তোমায় কোশ্চেন সিলেকশন শিখতে হবে যে কোন কোশ্চেনটাকে ধরবো, কোন কোশ্চেনটাকে সলভ করব, আর কোন কোশ্চেনটাকে সলভ করব না, কোন কোশ্চেনটাকে স্কিপ করব। এই অনুযায়ী আমরা মেন্সের পেপার অ্যাটেম্প্ট করি। সিমিলারলি যদি ক্লেরিক্যাল লেভেলে সিআর এর পোর্শনের কথা বলি, মানে ক্রিটিক্যাল রিজনিং এর পোর্শন কথা বলি, তো একদম ছোট ছোট বাচ্চা বাচ্চা প্যাসেজ দেয়, মানে 3 লাইনের হয়তো প্যাসেজ দিয়ে দিল, সেখান থেকে তোমাকে বলতে হবে যে এটা কোন আর্গুমেন্টটা ঠিক হচ্ছে, কোন আর্গুমেন্টটা স্ট্রং, কোন আর্গুমেন্টটা উইক, কোনখান থেকে আমরা ইনফারেন্স আসতে পারি, কোনখান থেকে আমরা ডিসিশন মেকিং করতে পারি, কোনখান থেকে আমরা কনক্লুশনে আসতে পারি। অন্যদিকে যদি অফিসার লেভেলের কথা বলি, তো সেইখানে সিআর পোর্শনটা, যেটাকে আমরা ক্রিটিক্যাল রিজনিং সেকশন বলি, সেটা একটু ভালো লেভেলের দেয়, মানে প্যাসেজটা একটু বড় থাকে, যেখানে তোমাকে মাথা একটু বেশি লাগাতে হবে এবং সেইখান থেকে তুমি তোমার কনক্লুশনে আসতে পারবে। তো ন্যাচারালি দেখো ওভারঅল সেমই থাকে। ডিস্টেন্স ডাইরেকশনের কথা যদি বলি, তো ডিস্টেন্স ডাইরেকশন একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে তোমাদের মেন্সের পরীক্ষায়। ন্যাচারালি তোমরা দেখবে যে ক্লেরিক্যাল লেভেলের মেন্সে যেরকম ডিস্টেন্স ডাইরেকশন আসছে, সেটা একটু সহজ আসছে। অন্যদিকে পিও লেভেলের ডিস্টেন্স ডাইরেকশন যখন তোমরা সলভ করবে, তখন দেখবে ওটা একটু ডিফিকাল্ট আসছে, কারণ ওখানে কোডেড ফরম্যাটও দিয়ে দেয়, তার সাথে একটা ডিস্টেন্স ডাইরেকশনের ছোট্ট হালকা পাজেলও অ্যাটাচ করে দিয়ে দিল। তো এই অনুযায়ী পিও লেভেলের পেপারটা মেন্সে একটু হাই লেভেলের হয় কম্পেয়ার টু ক্লেরিক্যাল লেভেল পেপার, কিন্তু সিলেবাস সেমই থাকে। আমাদের এখানে সিলেবাসের তো কোনো চেঞ্জ আসে না। ক্লেরিক্যাল লেভেলের মেন্সের জন্য যে জিনিসগুলো তোমায় পড়তে হবে, অফিসার লেভেলের মেন্সের জন্য সেই সেম জিনিসই পড়তে হবে। সিমিলারলি যদি ম্যাথমেটিক্স পোর্শনের কথা বলি অথবা যদি কোয়ান্ট সেকশনের কথা বলি, তো ক্লেরিক্যাল লেভেলের মেন্সেও মোটামুটি সেমই পেপার তোমরা দেখতে পারবে, অফিসার লেভেলেও সেমই পেপার দেখতে পারবে। সেরকম কিছু বিশাল ডিফারেন্স ক্রিয়েট হয় না। ডিফারেন্স যেটা ক্রিয়েট হয়, এক্সট্রা যে জিনিসটা তোমায় পড়তে হবে পিও লেভেলের পেপারের জন্য, সেটা হলো ডেসক্রিপটিভ সেকশন। বিশেষ করে তোমরা যদি আইবিপিএস পিওর পরীক্ষা দাও অথবা এসবিআই পিও দাও, আরআরবি পিওতে তো ডেসক্রিপটিভ থাকে না, ওটার কথা বাদই দিলাম, কিন্তু আইবিপিএস পিওতে এবং এসবিআই পিওতে তোমাদের ডেসক্রিপটিভ সেকশন থাকে। ন্যাচারালি যেখানে তোমার ডেসক্রিপটিভ সেকশন থাকবে, ওইখানে তোমার ডেসক্রিপটিভ সেকশনের জন্য আলাদা করে প্রিপারেশন নিতে হয়। এই একটা জিনিসই অফিসার লেভেল এক্সামসে এক্সট্রা থাকে, যেটা ক্লেরিক্যাল লেভেলের এক্সামসে থাকে না। তুমি যে কোনো ক্লেরিক্যাল লেভেলের এক্সামসই দাও না কেন, সেইখানে কোথাও কোনো ডেসক্রিপটিভ সেকশন থাকে না। ডেসক্রিপটিভ সেকশন হয়ে যাওয়ার পর আরেকটা জিনিস হয়, সেটা হলো ইন্টারভিউ। তো ইন্টারভিউর জন্য আলাদা করে কি প্রিপারেশন করবে? ইন্টারভিউ তো সিম্পলি তোমার পার্সোনালিটিকে টেস্ট করবে, যে তুমি কেমন টাইপের পার্সন, তুমি পজিটিভ পার্সন কিনা, তুমি সব জিনিসে একটা অপটিমিস্টিক ভিউ দেখো কিনা, তুমি কিরম ভাবে প্রবলেম সলভিং করো, একটা যে কোনো প্রবলেম তোমার হাতে দিয়ে দিল, সেই প্রবলেমটাকে তুমি কিভাবে সলভ করতে পারো, সেই সমস্ত এবিলিটিগুলো তারা চেক করবে। বিশেষ করে যারা প্যানেল মেম্বার বসে থাকবে, তারা দেখবে সেই জিনিসগুলো। তো ন্যাচারালি যেটা ক্লেরিক্যাল লেভেলে হয় না, কারণ ক্লেরিক্যাল লেভেলদের কোনো ডিসিশন মেকিং পাওয়ার থাকে না। যা ডিসিশন মেকিং পাওয়ার থাকবে সব অফিসারদের থাকবে, এই জন্যই অফিসারদেরকে প্রবলেম সলভিং কোশ্চেন জিজ্ঞেস করা হয়, যেটা ক্লেরিক্যালদের জিজ্ঞেস করা হয় না। তো এই হচ্ছে ওভারঅল জিনিস। তো ন্যাচারালি আমার সাজেশন তো এইটাই হবে বন্ধুরা, যে যখন তোমরা সরকারি ব্যাংকিং এক্সামসের প্রিপারেশন করছো, তখন একই সাথে পিও লেভেলের এক্সামসের পাশাপাশি ক্লেরিক্যাল লেভেলের এক্সামসেরও প্রিপারেশন করো। এই ডিসিশন কখনো নিও না যে আমি শুধু ক্লেরিক্যাল লেভেলকেই টার্গেট করব অথবা আমি শুধু অফিসার লেভেলকেই টার্গেট করব। আরে তোমার কাছে সমস্ত লেভেলের সিলেবাসই তো সেম, অফিসার লেভেলের সিলেবাসও সেম, ক্লেরিক্যাল লেভেলের সিলেবাসও সেম, তো তুমি কেন দেবে না? যেখানে তোমাকে একটু ভালো করে প্রিপারেশন হতে হবে অফিসার লেভেলের জন্য, তো ভালো করে প্রিপারেশন নাও, তাহলে তো ক্লেরিক্যাল লেভেল আরো ইজি হয়ে যাবে। আজকে যে স্টুডেন্ট অফিসার লেভেলের কোয়ান্ট সলভ করতে পারে, অফিসার লেভেলের পাজল সলভ করতে পারে, তার কাছে তো ক্লেরিক্যাল লেভেল জল ভাত, একদম ইজি, কারণ আরো ইজি কোশ্চেন আসে। তো ন্যাচারালি ভালো করে প্রিপারেশন নাও, যদি নিতেই হয় দুটো একসাথেই প্রিপারেশন নাও, কখনো একটা একটা আলাদা করে প্রিপারেশন নিও না। পরীক্ষা প্রচুর হয়, আলাদা আলাদা হিসেবে পরীক্ষা হয়, সমস্ত পরীক্ষায় অ্যাপ্লাই করো, কারণ যে সমস্ত পরীক্ষাগুলো সিলেবাস সেম, সেই সমস্ত পরীক্ষাগুলো অ্যাপ্লাই করবে এবং খুব ভালো করে প্রিপারেশন নাও। আই হোপ তোমাদের সবারই প্রিপারেশন খুব ভালো চলছে। বাকি তোমাদের যদি কোথাও কোনো গাইডেন্স লাগে, তো তোমরা গাইডেন্সও নিতে পারো। আমি নিজেও পার্সোনালি সমস্ত ব্যাংকিং এক্সামসের জন্য অনলাইনে ম্যাথস এবং রিজনিং পড়াই, তো তোমরা যদি চাও তো আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8617204564। তো যদি তোমরা গাইডেন্স চাও তাহলে হোয়াটসঅ্যাপ করো, কল করো না, কারণ কল অনেক সময় আমি ধরতে পারি না। আমি নিজে আইবিপিএসপি এবং আইবিপিএস ক্লার্ক দুটো পরীক্ষায় ফার্স্ট অ্যাটেম্পটেই ক্লিয়ার করেছি। তো ন্যাচারালি তোমাদেরকে খুব ভালো করে গাইড করতে পারবো যে কি টেকনিক অফ সলভিং হওয়া উচিত, কিভাবে আমরা আমাদের টাইম সেভ করতে পারি, যাতে আমরা কোশ্চেন তাড়াতাড়ি সলভ করতে পারি। কারণ মেন জিনিসটা যে কোনো কম্পিটিটিভ এক্সামেরই হচ্ছে টাইম সেভ করা। তুমি যদি আজকে টাইম না বাঁচাতে পারো, তুমি যদি আজকে কোশ্চেন তাড়াতাড়ি না নামাতে পারো, যদি তোমার ভাবতে টাইম বেশি লেগে যায়, যদি তুমি সেটা টেকনিক অফ সলভিং না জানো, তাহলে তুমি কোনোদিনও টাইম বাঁচাতেও পারবে না আর অ্যাটেম্প্ট বাড়াতেও পারবে না।
তো ন্যাচারালি টাইম বাঁচানোটা খুব ইম্পর্টেন্ট যে কোনো কম্পিটিটিভ এক্সামে, এবং সেটার জন্য যদি তোমাদের গাইডেন্স নিতে হয় তো তোমরা গাইডেন্সও নিতে পারো, এবং চেষ্টা করো বন্ধুরা তার কাছ থেকেই গাইডেন্স নেওয়ার যে অলরেডি এই ফিল্ডে সিলেক্টেড, তাহলে তার মেথড অফ সলভিং এবং তার টেকনিক অফ সলভিং, তার যে টাইম বাঁচানোর প্রসেস, সেই জিনিসটা অনেক ভালো করে তোমরা শিখতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও। বাকি আই হোপ তোমাদের এই ভিডিওটা দিয়ে কিছুটা হেল্প করতে পারলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ।